নুরুল হক নূর, আরেকটা বিষয় কি এরকম যে আমাদের অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোতে যে দলটা ক্ষমতায় থাকে তার সংগঠনটা আস্তে আস্তে আসলে কম গুরুত্ব পায়। ফলে ক্ষমতাসীন বিএনপি একটি আর রাজনৈতিক দল বিএনপি একটি, এবং বিপরীতে যখন জামাত ইসলামের মতো সাংঘাতিকভাবে অর্থনৈতিকভাবে এবং সাংগঠনিকভাবে শক্তিশালী একটি বিরোধী দল মাঠে আছে, মানে সংসদে এবং সংসদের বাইরে আছে, এবং জুলাই সনদ, গণভোট সহ নানা ইস্যুতে তারা নানা রকম হুমকি ধামকি দিচ্ছে, ফলে সেই জায়গায় আরেকবার একটু বন্ধুদের সঙ্গে রিউনাইটেড করার একটা রাজনৈতিক বার্তাও আজকে তারেক রহমান দিলেন কিনা? না, এটা দুর্ভাগ্য। একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক ব্যবস্থায় বিএনপি জামাতের মতো একটি দলকে বিরোধী দল হিসেবে পেয়েছে। বিএনপি যেভাবে একটা ডেমোক্রেটিক দল, একটা প্রোগ্রেসিভ পার্টি, তার ওইরকম একটা পার্টি বিরোধী দল হইলে তার জন্য রাষ্ট্র চালানোটা সহজ হইতো। জামাত তো রাজনৈতিক দলের চেয়ে এটা একটা রেজিমেন্টেড ফোর্স, এটা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। এবং বিশেষ করে আওয়ামী লীগের আমলে, বিশেষ করে 5ই আগস্টের পরে তাদের যে কর্মকাণ্ড দেখা গেছে, যে তারা তো মানে লাইক ওই আপনার গোয়েন্দা সংস্থার মতো বিভিন্ন দলে, বিভিন্ন সংগঠনে, বিভিন্ন জায়গায় তাদের লোকজন রিক্রুটেড করে রাখে। গণ অধিকার পরিষদও আছে। হ্যাঁ, গণ অধিকার পরিষদে আছে, মানে অনেক ছিল। 5ই আগস্টের পর কিছু ওপেন হয়েছে, গেছে, এবং এখনো আছে। গণ অধিকার পরিষদ না, বিএনপি তো আছে, সব দলে আছে, এমনকি প্রত্যেক জায়গায় আছে। এটা পরিষ্কার। কারণ যারা আমরা দেখেছি আমাদের সময়, এখন ধরেন কি আলোচিত সবচেয়ে ছাত্র নেতা যাদেরকে গ্লোরিফাই করে তৈরি করে দেখানো হলো যে তারা বিপ্লবী নেতা, সাদিক কায়েমের কথা বলে, সে ডাকসুর ভিপি ছিল। যদি আমার পরবর্তীতে আসছে, আমি ছাত্র প্রতিনিধি, তার প্রতি রেসপেক্ট আছে, কিন্তু আমি বলছি তার পলিটিক্যাল আইডেন্টিটি নিয়ে, সে সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ক্যান্ডিডেট ছিল, ছাত্রলীগের সে প্রোগ্রাম করেছে, সেইভাবেই করছে। 5ই আগস্টের পরে সে হয়ে গেল বিপ্লবী। বাট বিফোর 5ই আগস্ট আমরা তাদের এই বিপ্লব দেখি নেই। কিংবা আমাদের এই 5ই আগস্টের পরে সরকার পরিচালনার ক্ষেত্রেও যদি দেখি, আমরা বিভিন্ন ক্ষেত্রে জামাতের যে একটা আধিপত্য, একটা অবস্থান, এই ছাত্র নেতৃবৃন্দের ঘাড়ের উপরে বসে শিবিরের ছেলেদেরকে সমন্বয়ক হিসেবে তাদের মধ্যে ঢুকাই দিছে। এবং আমাদের এই তরুণ বন্ধুরা তারা বুঝতে পারে নাই, কারণ তাদের তো এভাবে রাজনৈতিক দল ছিল না, সংগঠন ছিল না। হঠাৎ করে তো আপনি দল তৈরি করতে পারবেন না। এখন 5ই আগস্টের পর আপনি ডিসি অফিসে রিলিফ দিয়ে, ত্রাণ দিয়া, আপনি এই সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে কিছু সুবিধাবাদী মানুষকে জড়ো করতে পারবেন। এটা দিয়ে তো রাজনীতি হবে না। রাজনীতি একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে আপনার গড়ে উঠবে। তো সেখানে তারা জামাতের উপরে নির্ভর হয়েছে। জামাত আরও সুযোগ পেয়েছে ফুলে ফেপে। এখন বাংলাদেশে সে সময়, যাই হোক, আমরা যেহেতু দীর্ঘদিন যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এবং আমরা বলেছি যে বাংলাদেশের রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার একটা পরিবর্তন চাই। বিএনপিকে দিয়ে আমরা 31 দফা করিয়েছি। বিএনপির পুরো 31 দফা না, এটা এই যুগপৎ আন্দোলন সকল দলের 31 দফা। বিএনপি প্রথম দিয়েছিল 10 দফা, পরে দিয়েছে 27 দফা, সেটাকে আমরা 31 দফা পর্যন্ত নিয়ে গেছি। কাজে ওইখানে তো আমাদের চিন্তা ভাবনা আছে। কাজে আমরা 31 দফা বাস্তবায়নের জন্য আমরা নির্বাচনটা করেছিলাম। এখন অপোজিশন সেখানে ফাঁকা মাঠে জামাত হয়ে গেছে, এবং এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, আপনি জামাতের কথা বলছিলেন যে নানান ফরম্যাটে, ধরেন সাদিক কায়েম বা অন্য অনেকে ছাত্রলীগ বা অন্য ফরম্যাটে ছিল। এখন আমি খুবই নিশ্চিত এখানে জামাতের কেউ নেই বলেই এই প্রশ্নটা করা। তারা কেউ থাকলে এই প্রশ্ন করতেন। আপনিও তো শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে মন্ত্রিত্বে গেলেন, মানে ক্ষমতার ভাগিদার হলেন। আপনার দলের যিনি সাধারণ সম্পাদক তিনি বিএনপির হয়ে নির্বাচন করলেন। ববি হাজ্জাজ ভাই একেবারে নিজের দল বিলুপ্ত করে নির্বাচন করলেন, এবং রাশেদ আজকে প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদায় রাজনৈতিক বিষয়ক বিশেষ সহকারীও নির্বাচিত হয়েছেন। ফলে আপনি যদি বিএনপির ছত্রছায়ায় যদি গণ অধিকার, ছাত্র অধিকার পরিষদের লোকজন থাকে, তাহলে তারা আরেকজনের ছত্রছায়ায় থাকলে কি সমস্যা হবে? আমরা তো একটা পলিটিক্যাল জোট করেছি, অ্যালায়েন্স করেছি। আমি তো আমার পার্টি বিলুপ্ত করে, আমি ধরেন সে ফর এক্সাম্পল বিএনপির মার্ক ইলেকশন করি না, আমি আমার পার্টির মার্কানে নির্বাচন করি। কারণ আমার সাধারণ সম্পাদক, সে রাজনীতিতে বাংলাদেশে একদম উদীয়মান পার্টি থেকে অনেক নেতারা বিভিন্ন পার্টিতে যায়। রাজনীতিতে তার সময় এবং প্রেক্ষাপটের ডিমান্ড অনুযায়ী নতুন নতুন সিদ্ধান্ত নেয়। ক্ষেত্রে আমার সেক্রেটারি রাশেদ খান কিংবা ববি ভাই, তারা মনে করেছে যে ছোট পার্টিগুলো নিয়ে অনেক স্ট্রাগল করতে হয়। সেক্ষেত্রে তারা বড় পার্টিতে থেকে তারা আরও ভালো কন্ট্রিবিউট করতে পারবে। বিকজ বিএনপি একটা বিশাল প্ল্যাটফর্ম, সেখানে তাকে এক্সপ্লোর করার যথেষ্ট সুযোগ আছে। তারা সুইটেবল মনে করেছে, সে পার্টিতে যোগ দিয়ে সরাসরি নির্বাচন করেছে। আবার আমি কিংবা জোনায়েদ সাকিব, আমরা তো নিজের বাতি জ্বালাই রেখেই কিন্তু আমরা হাঁটতেছি। আমরা কিন্তু একেবারেই বাতি বন্ধ করে দেইনি। বাংলাদেশের আগামীতেও রাজনৈতিক সংকট আছে। স্বাভাবিকভাবেই আমরা
তো যদি একেবারেই সক্ষম হইতাম তাহলে তো আমি কারোর সাথে জোট করতাম না। কিংবা আজকে যদি জামাতের কথাও ধরেন, জামাত আজকে প্রধান বিরোধী দল হয়েছে, প্রায় 80-র মতো সিট নিয়ে অ্যাভারেজ। জামাত তো এই পর্যন্ত বিএনপিকে ভর করেই আসলে তার রাজনীতিতে এই পর্যন্ত এসেছে। বিএনপি যদি জামাতকে তার বলা চলে যে ছায়া না দিত, জামাত ততদিন হাওয়া হয়ে যেত। কাজে জামাতও তো একটা দলের নিচে থেকেই বা তাদের সাথে থেকে আস্তে আস্তে নিজেকে সংগঠিত করেছে। কিন্তু বাংলাদেশে জামাতের মতো ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল বা এই ধরনের কোনো রেজিমেন্টেড সংগঠন, ক্যাডার ভিত্তিক সংগঠন, এগুলো বাংলাদেশের রাজনীতিতে আমার মনে হয় একটা ফ্যাক্টর হয়ে থাকবে, কিন্তু কোনো ক্ষমতায় আসতে পারবে না।